দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসে, তখন থেকে আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব তৈরি হয় জামায়াতের। সেই সময় বিরোধী রাজনৈতিক দল বিএনপির সাথে ১৯৯৯ সালে জোট বাঁধে জামায়াতে ইসলাম। ২০০১ সালে বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন ৪ দলীয় ঐক্যজোট রাষ্ট্র ক্ষমতায় বসার পর থেকে বিভিন্ন ইস্যুতে দল দুটির মধ্যে কিছু টানাপোড়েন তৈরি হলেও জোট নিয়ে কোনো ধরনের সংকট তৈরি হয়নি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও একসাথে অংশ নেয় তারা। এমনকি নিবন্ধন বাতিল হওয়ায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও জামায়াতের প্রার্থীরা ভোটে অংশ নিয়েছিল বিএনপির ধানের শীষ প্রতীকে। ২০২২ সালে দুদল আনুষ্ঠানিকভাবে জোট ভেঙে দিয়ে সরকার পতনের যুগপৎ আন্দোলনে শুরু করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তীব্র আকার ধারণ করলে গত ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। ৫ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরই সশস্ত্র বাহিনীর সাথে বৈঠক, নতুন সরকার গঠন প্রক্রিয়া কিংবা শপথ গ্রহণ অনুষ্ঠান, সব জায়গায় বিএনপি ও জামায়াতকে একসাথেই অংশ নিতে দেখা গিয়েছে। কিন্তু গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনের সময় দেওয়া নিয়ে বিএনপি ও জামায়াতের পরস্পর বিরোধী বক্তব্যে উত্তপ্ত বর্তমান রাজনৈতিক অঙ্গন। শেখ হাসিনার পতনের পর দীর্ঘ ২৫ বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো, সেটি নিয়েও নানান প্রশ্ন দেখা দিচ্ছে। গত সপ্তাহে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য নিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এর আগে ভারতের সাথে সম্পর্ক নিয়ে ২৮শে আগস্ট ঢাকায় সাংবাদিকদের সাথে একটি অনুষ্ঠানে কথা বলেন জামায়াতের আমির। তিনি বলেন, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, বন্ধুত্বপূর্ণ ও সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন, প্রতিবেশী বদলানো যায় না। এমন বক্তব্যে তীব্র অসন্তোষ দেখা দেয় বিএনপিতে। গত রোববার সাতক্ষীরায় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, সেই কারণে তারা বিভ্রান্তি ছড়ায় এইরকম কিছু কথাবার্তা বলছে। এমত অবস্থায় নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা তারেক রহমান। গত ৮ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ভাষণে জাতীয় নির্বাচন কবে হবে কিংবা নির্বাচন কতদিন পর হতে পারে এমন কোনো বিষয় স্পষ্ট বার্তা ছিল না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় অসন্তোষ জানান। তখন ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ ধারণ করেছিল। এমন অবস্থায় বিএনপির মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে জামায়াতের আমির মিস্টার রহমান বলেন, এখনো শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মোছেনি, বন্যায় দেশ আক্রান্ত। এমন সময়ে কেউ নির্বাচন জিকির তুললে জাতি তা গ্রহণ করবে না। জামায়াতের নেতার এই বক্তব্যটিকেও ভালোভাবে নেয়নি বিএনপি। পরে এর জবাবে দলটির মহাসচিব মিস্টার আলমগীর বলেন, যাদের জনসমর্থন নেই তারা এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে। আমি কোনো দলের নাম বলছি না, যাদের ভোটে জয়ের সামর্থ্য নেই তারাই নির্বাচনের বিরুদ্ধে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে দল দুটির মধ্যে দূরত্ব বাড়ছে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বেসামরিক প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ সমর্থিতরা সরে যাচ্ছেন কিংবা সরিয়ে দেওয়া হয়েছে। সেই সব জায়গায় নিজস্ব লোকের পদায়ন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে এক ধরনের নীরব মনোমালিন্য চলছে বলে জানা যাচ্ছে। এছাড়া জামায়াতের সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আসমি গুম অবস্থা থেকে ফেরত আসার পর গত সপ্তাহে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুললে বিএনপির সমর্থকদের অনেককেই এর কড়া সমালোচনা করতে দেখা গেছে। এইসব নানান ইস্যুতে দল দুটির মধ্যে গেল ১ মাসে দূরত্ব বেড়েছে অনেকটা। গত ১৮ই আগস্ট জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে কাওয়ামি মাদ্রাসা ভিত্তিক কয়েকটি ইসলামী দলের সঙ্গে বৈঠক চলে এই দুই দলের।
এতদিন ইসলামী দলগুলোর নিজেদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও এই প্রথম সব বড় ইসলামী দলগুলো এক হতে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন ইসলামী দলগুলোর সাথে জামায়াতের এই ঐক্যের বিষয়টিও দুই দলের মধ্যে টানাপোড়েনের আরেকটি অন্যতম কারণ। বিএনপি দেখছে নির্বাচন দিলে তারা বিনা বাধায় এককভাবে সরকার গঠন করতে পারবে, তাই তারা কোনো প্রকারের দেরি সহ্য করছে না। জামায়াতকেও খুব একটা আমলে নেওয়ার প্রয়োজন বলে বোধ করছে না। অন্যদিকে জামায়াতে ইসলাম এই সুযোগে বাংলাদেশের সাধারণ মানুষের মনে তাদের কথা এবং কাজকর্ম দিয়ে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। এই দুই দল বিগত কয়েক বছর ধরে প্রত্যেকের উপর নির্ভরশীল থাকলেও এখন তারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করছে, আর সে কারণেই অনেক বিষয়েই তাদের মধ্যে দৃশ্যত তৈরি হচ্ছে দ্বন্দ্ব। যদিও এই দ্বন্দ্ব তাদের নির্বাচনে জোটবদ্ধ হতে কোনো প্রকার বাধার সৃষ্টি করবে না বলে জানিয়েছেন উভয় দলের নেতারাই। বাস্তবেও কি তেমনটাই ঘটবে সেটা দেখার জন্য আমাদের নিশ্চয়ই নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।